আসসালামু আলাইকুম। আমার দোয়া কবুলের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি একজন মেডিকেল স্টুডেন্ট। যেহেতু মেডিকেলে পড়ি, সেহেতু অনেক টাকার প্রয়োজন হয়। এটা সবারই জানা। আমরা মধ্যবিত্ত, ওই রকম বড়লোক না যে যখনই আমার টাকার প্রয়োজন হবে তখনই বাবা দিতে পারবে। তো একসময় আমার খুব টাকার দরকার, কলেজে প্রয়োজন। বাবাকে জানালে উনি বলে এখন টাকা নাই উনার কাছে। পরে আমি বললাম একটু চেষ্টা করে দেখেন, আমার লাগবেই। বাবা বলে আমি অনেক দেখেছি কিন্তু মেলেনি। তারপর উনি বলল আচ্ছা তাহলে আমি কিস্তিতে ব্যাংক থেকে টাকা তুলে দিচ্ছি। আমি বললাম তাদেরকে পরে কি সুদ দেওয়া লাগবে? বাবা বলল হ্যাঁ, মাসে মাসে সুদ হিসেবে কিছু দেওয়া লাগবে। সাথে সাথে আমার অন্তর কেঁপে উঠল। আমি সুদকে আমার সাহায্য হিসেবে পেতে চাই না। তারপর আমি ডিরেক্ট মসজিদে চলে যাই। গিয়ে সালাতুল হাজত 2 রাকাত নফল নামাজ আদায় করি। আর দোয়াতে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাইতে থাকি। কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাকে ইরশাদ করেন, তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদের সাথেই রয়েছেন। অতঃপর আমি নামাজ শেষ করে বাসায়ও প্রবেশ করতে পারিনি। গেইটের সামনে ছিলাম আর তখনই আমার টাকার ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তখন থমকে যাই খুশিতে আর আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকি। হিউজ পরিমাণ টাকার দরকার ছিল আমার, আর সেটা আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে বাসায় আসতে আসতেই আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কথা সত্য, শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। এটা বলার উদ্দেশ্য হলো কয়েকটা পয়েন্ট আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। ১. সবকিছু নিয়ে আল্লাহর সাথে পরামর্শ করুন। আল্লাহর কাছ থেকে উত্তম ফয়সালা গ্রহণ করুন। ২. যখন আপনার সব রাস্তা বন্ধ হয়ে যাবে তখনও আশা হারাবেন না। ৩. যাই কিছু হয়ে যাক, হারাম খাওয়া যাবে না। ৪. নামাজের ফায়দা অপরিসীম। বেশি বেশি নামাজ আদায় করুন। ফরজ নামাজের পর নফল নামাজে মনোযোগী হন, এতে আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবেন। ৫. আল্লাহর উপর ভরসা রাখতে হবে পরিপূর্ণ। আপনি আল্লাহর কাছে যতটুকু ভরসা নিয়ে চাইবেন, আল্লাহ আপনাকে ঠিক ততটুকু হিসেবেই দিবেন।